প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে দেখাবো একটি সিআর বক্সের আমরা একটা হাই কেটে গিয়েছি, দেখুন এটা খুলে রেখেছি। এটার হাইটা আমরা কিভাবে লাগাতে পারি, আর এই প্রসেসিং এ যদি আপনারা লাগান তাহলে হাইটা আর কাটার সম্ভাবনা খুব কমে যাবে। মূলত দেখুন আমরা একটা কাঠ নিয়ে নিলাম। আমাদের আগে এটা একটা কয়েল ছিল, কয়েলটা মূলত পুড়ে গেছে ঘষা খেয়ে। মূলত আমরা একটু একটা কাঠ দিয়ে একটু একটু ডলা দিয়ে নিচ্ছি, যাতে ধারালো কোনো কিছু থাকলে এটার ভিতর থেকে এটা জানি চলে যায়, যার কারণে নেক্সট টাইম মানে আমাদের কয়েলটা না কাটে। যার কারণে আমরা একটু ঘষে নিচ্ছি ভালোভাবে। আপনারাও ট্রাই করবেন ঘষে ঘষে এভাবে করে একটু ঝাঁকি দেবেন, যাতে ময়লা থাকলে পরে এগুলো পড়ে যায়, যাতে আপনাদের কয়েলটি যিনি কোনো ঘষাঘষি না খেয়ে জানি নষ্ট না হয়ে যায়। দেখুন এই যে আমরা একটা, এই দেখুন আগের কয়েলটা, এই কয়েলটা মূলত এই জায়গা থেকে ছিঁড়ে গেছে। দেখুন ওই যে ছিঁড়ে গেছে, তামা বের হয়ে গেছে এই জায়গা থেকে। আমরা এই যে আরেকটা কয়েল, আমাদের আরেকটা কয়েল, এটা কিন্তু আমরা মূলত লুপটা পড়ে গেছিল, এটা রিপেয়ারিং করে রেখেছি। মূলত আজকে এটা লাগাবো আমরা। এটা লাগালে আমাদের কয়েলটা রানিং হয়ে যাবে, আর আপনারা সঠিকভাবে এটা লাগানোর চেষ্টা করবেন। মূলত দেখুন এটা কিন্তু কয়েকটা, দেখুন এটা আমরা রিপেয়ারিং করে রেখেছিলাম সুন্দর করে আঠা ওটা দিয়ে। আপনারা এটার ভিডিও আগে দেখেছেন, যারা না দেখেছেন তারা অবশ্যই দেখে নেবেন। এখন দেখুন আমরা এই যে এই জায়গার যে নাটের যে পয়েন্ট গুলো আছে, হোলগুলা, এগুলোর সাথে আমরা ম্যাচিং করে লাগিয়ে বসিয়ে তারপরে কিন্তু নাট মারবো। ওই দেখুন আপনার 8টার মতো না স্ক্রু দেওয়া আছে এই জায়গায়। এটা সুন্দর করে আপনারা গ্রুপে মিলিয়ে তারপরে লাগাবেন। লাগানোর পরে আপনারা এটা জয়েন করবেন। আমরা সুন্দর করে নাটগুলো বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে আমরা এখন টাইট করবো এটা। আপনারা এই নাটের হোলটে বসিয়ে নেবেন, যাতে সুন্দর করে জানি এটা বসে। এটা কিন্তু সুন্দরভাবে যদি না বসে, এটা কিন্তু গ্যাপ করাই থাকে মূলত। সুন্দর করে না বসলে কিন্তু কয়েলটা কিন্তু সাইড হয়ে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন আমরা কিন্তু 8টা নাটই কিন্তু এই জায়গায় লাগিয়ে নিচ্ছি। আর আমরা লাল পয়েন্ট এবং কালা পয়েন্ট, যেটা আমরা প্লাস মাইনাস বলি, এটা আমরা দেখে লাগাবো। দেখুন এই জায়গায় কিন্তু আপনার পয়েন্টে কিন্তু আপনার সাদা একটা মার্ক দিয়ে আছে, তখন আমরা লাল তারটা ওই জায়গায় লাগালাম, কালো তারটা এই জায়গায় লাগালাম। আর মূলত আপনারা ভালো করে লাগাবেন এটা, যাতে ছুটে মুটে না যায়। এই আপনারা সুন্দর করে টাইট করে লাগাবেন, তাহলে আপনাদের হাই আর প্রবলেম হবে না। লুজ কালেকশন থাকলে কিন্তু কিছু সময় হাই কেটে যায় মূলত। আপনারা অবশ্যই যারা জানেন তারা তো জানেনই, আর যারা নতুন তাদের জন্য আমি মূলত ভিডিওগুলো বানিয়ে থাকি। আপনারা এইভাবে করে সুন্দর করে হাইটা লাগিয়ে নিলে পরে হাইটা অনেকদিন লাস্টিং করবে এবং কাটার সম্ভাবনাটা খুবই কম। মূলত আমরা প্রফেশনাল সাউন্ডে যারা আছি, তারা অরিজিনাল সাউন্ড যারা চালায় তারা তো অবশ্যই জানে এটার ভিতরে আপনার ক্রস ওভার লাগানো থাকে। এবং যারা ঢাকা ফিটিং এখন ব্যবসা করতেছেন নতুন, তারা মাল কিনতে গেলে এখন ক্রস ওভার ছাড়া কিন্তু কোনো মাল নেই। ক্রস ওভারের ভিতরে কিন্তু আপনার ভালো মানের ক্রস ওভার লাগালে পরে এটার ভিতরে প্রোটেকশন মোড থাকে মূলত, ওটার কারণে আপনার হাইটা কাটে না সহজে। তারপরেও আপনার চালানের উপরে সবকিছু আপনি এইভাবে করে সুন্দর করে যদি লাগান প্রিয় দর্শক, তাহলে হাইটা আর কাটার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে সুন্দরভাবে লাগাতে পারলে। নিজে লাগালে আবার দেখা গেল আগের মতো সেই অরিজিনালের মতো সাউন্ডটা পাবেন। আর যদি সুন্দরভাবে যদি না লাগাতে পারেন তাহলে কিন্তু অরিজিনাল সাউন্ডটা পাবেন না। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।